এবছর প্রাক বর্ষা যেন কিছুতেই বিদায় নিতে চাইছে না, কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না বৃষ্টি। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এসে গেলেও দক্ষিণবঙ্গে ফের একবার সক্রিয় হয়ে উঠছে জোড়া ঘূর্ণাবর্ত। ফলে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে প্রাক বর্ষা। তবে দক্ষিণবঙ্গ থেকে প্রাক বর্ষা বিদায় নেওয়ার সম্ভবত সময় 18ই অক্টোবরের মধ্যে। আর তার আগেই হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে অনেক জায়গাতেই আকাশ মেঘলা থাকবে এবং বজ্রপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এরপর আগামীকাল থেকে ধীরে ধীরে কমতে থাকবে এই বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনাও কমে যাবে। এই সোমবারের পর থেকে বাংলার কোনো জেলাতেই উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গেও প্রাকবর্ষা বিদায়ের সময় চলে এসছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে, তবে আর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এরপর থেকেই পাহাড় থেকে সমতল সর্বত্রই আবহাওয়া হবে পরিষ্কার এবং শুষ্ক। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আপাতত ভারী বৃষ্টি বা একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত আজ এবং আগামী কয়েকদিনে সমগ্র বাংলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। সবথেকে বেশি বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলিতে। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকাঝড়ো বাতাস। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের তুলনায়। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলায়। আর এই বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। কিন্তু আগামী মঙ্গলবারের পর থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই কমে আসবে। বৃষ্টির পরিমাণও কম হবে তাপমাত্রা, যার কারণে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই আবহাওয়ায় কিছুটা পরিবর্তন ঘটবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 2 বাংলাতেই। আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তারপর ধীরে ধীরে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায়ের পালা শুরু হবে। ইতিমধ্যেই গুজরাট এবং উত্তরপ্রদেশ থেকে প্রাকবর্ষা বিদায় নিয়েছে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও সরেছে মৌসুমী বায়ু। আগামী 4 দিনে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায়ের পর্ব শুরু হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলি থেকে মঙ্গলবার নাগাদ প্রাকবর্ষা সরবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এর জেরেই আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। তবে মঙ্গলবার থেকেই ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে। আগামী সপ্তাহেই প্রাকবর্ষা বিদায় নেবে সমগ্র বাংলা থেকে। দক্ষিণবঙ্গের তুলনায় বর্তমান সময়ে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কম থাকবে। আর এখন একটানা ভারী বৃষ্টিরও কোথাও কোনো সতর্কতা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলতে পারে। তবে এই বৃষ্টি বেশি সময়ের জন্য কোথাও চলবে না। খুব সামান্য সময়ের জন্য বিক্ষিপ্তভাবে এই বর্ষণ চলবে। আর আগামী কয়েকদিনে ক্রমশই কমে আসবে ঝড় বৃষ্টির পরিমাণ। আর একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও কম হবে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে শুরু করবে গোটা দক্ষিণ বাংলায়। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে। আর সঙ্গে কম হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। তার আগে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 100% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%।
আজ মোটের ওপর সমগ্র বাংলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, সঙ্গে কয়েক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং গড়ে বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের ওপর জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে এ রাজ্যে। তার ফলেই কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অবশ্য উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তেমন ভারী বর্ষণের পূর্বাভাস নেই, কিন্তু আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে, কিন্তু কোথাও কোনো সতর্কতা জারি থাকছে না। বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও এই বৃষ্টির ফলে তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 100%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। এদিকে সমগ্র বাংলা থেকেই প্রাক বর্ষা বিদায়ের পথে। জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গ থেকে এবং আগামী 18 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গ থেকে প্রাক বর্ষা বিদায় নিতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও আপাতত আর একটানা ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই। বাতাসের নিম্ন স্তরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি, তার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ কলকাতায় ছড়িয়ে পড়েছে মেঘের দাপট। আজ থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলায় রোদ উঁকি দিলেও বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর আজকের পর আগামীকালও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সমগ্র বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, যেই তালিকায় রয়েছে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 মেদিনীপুরের মতো জেলাগুলি। হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণ বাংলায়। আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তারপর সামনের সপ্তাহ থেকে আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। বৃষ্টি কমে থাকবে শুষ্ক আবহাওয়া, আর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও কমতে শুরু করবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, পাশাপাশি বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ চলবে, কিন্তু শহর কলকাতায় আপাতত ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমান সময়ের জন্য স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কোনো জেলাতেই আপাতত একটানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস আর থাকছে না, কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টিপাত জারি থাকবে। গত দিন দুয়েক ধরেই সন্ধ্যার পর কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে, তবে এখনও শীতের অনুভূতি মিলতে ঢের দেরি আছে। বঙ্গে এবার শীত কবে নাগাদ পাড়ি জমাতে পারে সেই ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাতে পারছে না আবহাওয়া দপ্তর। গত সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও আস্তে আস্তে সেই পরিস্থিতি স্বাভাবিকের পথে। তবে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে চলেছে বৃষ্টির প্রভাব। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের 9টি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, যার মধ্যে থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলা। এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।